ইদ্রিস নবী আমরা শুনছি না না, এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লোকে দেখা গেছে। আজরাইল কো ভাই আপনার লোকে দুস্তি ফাতনাম স্যার। আজরাইল কো দুস্তি ফাতেন আর যেটা করেন টাইম গেলে হাসরাম দিয়া ভাই, টাইম গেলে বললাম রাখতাম না, টাইম শেষ আপনি বিদায়। দুস্ত আর এটা কি একটা সাউন্ডের সময়। আমি কি আপনার কইছি যে আমি ঠাহরের লিগে আপনার লোকে দুস্তি ফাতনাম স্যার? কত আমারই দুস্থ বানাইবেন কিন্তু না, আমার যে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম শুনলে শৈলের ফসম বেড়ায় কেউ থেকে নাইয়া বেড়ায় জিবা দিয়ে আবার কলজার ডক্টর বেড়াই উল্টে জিগা কিনে আমার আপনি দুস্থ বানাইবেন কিন্তু বুদ্ধি করে কইছি। সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার হালতাজ আছে না? তো কিছু কিছু জায়গা আমার লেগে বইয়া থাকেন কিন্তু কোন নবী না সবাই কই কি নবী? কার লোকে দুস্থ পাত্র কার লোকে? আজরাইল কি এই আপনার সমাজে বৃষ্টি দেয়, ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি? ওনার দায়িত্ব কি? রূহ কবজ। এবার দেখলাম এসে ডরে এনে লাগানো কথা, এবার দুস্থ পাত্র আছে ঘটনা কি তা? এবার আবার জিগেছে ভাই আপনি আমার লোকে দুস্তি ভাবতেন চান কিন্তু আমি দি মানুষের রূহ কবজ করি, কেউ ডরে আমার দেখলে বাইতে দেখি হ্যাঁ লোকে সিফা দিয়া ধরে লাগে, আর আপনি আমার লোকে দুস্তি ফাতবেন যে ঘটনা কি? ঘটনা আছে কয় কি থাকে ভাই? ও আখেরাতের কথা মনে হইল যদি কোনো না কারণে আটকাই দিকে নবিয়ে কয় নবী যে কোনো না কোনো কারণে যদি আটকাই দিকে তো তো খাইলাম ধরা। এর লাগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই আপনি দেখদিন আমার নিতে নাই। আউনের আগে আপনি 3 মাসে 3 আমার একটু সাবধান করবেন, আমি যেন একটু সূর্য হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যাতে। সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা করছেন না কথা? আমরা বাসের কন্ট্রাক্টরে কই না ভাই আমি রাত্রেও ঘুমা, আমি বললাম ইলিটগুঞ্জ নামা, আপনি বললাম মাদাইয়া এলাকা ডাক দিয়ে, আর ইলিটগুঞ্জ আইলে মাইক বাজার বরাবর আমার নামাই দিয়ে কই নি কন্ট্রাক্টরও আবার জিগায় কই নাম জিগা। মুসলমান লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট যদি তুমি আমল করো। সারা জীবন ওয়াজ শুনলাম মাহফিলতে বাড়িয়া যাইছে, তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই, কান সুখ কইরা গেলা কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা? আমরা তো শুধু এই দিই কইলাম না 36 বছর তো আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে, কানতে আছে, তোবা করতে আছে, বাড়ি সেইরা লগের বাড়ারে কয় হুজুররা কত কথাই করবো, সব হইনা ফারা যেত না, বেরিয়ে দে এই টান দিয়া ওয়াজ তোমার লোক উঠতে আছে বাইক গিয়া উঠাম হইয়া ইয়া নামাজ নাই রোজা নাই হইতে দাঁড়াইতের মতো বড় আবার ডাক দিয়ে বেরিয়ে কইছে সব রাইট করে উঠতে আসি ফজরের টাইমে যদি ঘুম ভাঙে খবর আছে তোমার আরো কনের না কথা আছি। আমি গেলাম দেরি করে শুইতে আসি, আমার গেলাম ফজরের টাইমে ডাক দিও না গে সে ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া গেলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে ইয়া হুসেইন আহমদ ও জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিতরে আরো বড় ঘোষণা দিছে কিতা দেরি করে ঘুমাইতেছে, সাবধান কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ডাক দেয়া কয় ভাই আজরাইল মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে, আপনি 3 বার কিন্তু ডাক দিয়েন, আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া টুছাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে এইটা পারাম, বাঁচাইয়া রাখতাম পারতাম না, কিন্তু এইটা পারাম, কয়ডে সারবো, আমি বাঁচতাম চাইও না। সুবহানাল্লাহ কয় না? আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই, সুতরাং নিবেন আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন। দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতে চায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যে একজন নবী, এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে, রূহ কবজ করতে আইছে,
তো নবীদের কাছে রূহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইল পাঠায় গিয়া আমি নিতাম চাই আইব নিজিগা গিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইল অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিল আল্লাহ। ও ইব্রাহিম, আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইছে যখন আইছে এবারের মাধ্যমে আল্লাহর দুইটা কথা কইবে। তো কইতেছে আজরাইল, তুমি যে নিতাইছ আমিও যাইতে রেডি, তবে কথা আছে। তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাইবে যে দুস্তে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর বলছি না। দুস্ত দুস্তরে মায়া করে বাসাই রেহে বিপদ ফল্লাইয়া ফাঁসে খেল, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই। তো এটা কি মহব্বত! আমি আসলে দুস্থ হইতাম, ফার্সি নি, এটা কিন্তু আল্লাহরে জিগাই যাইবে। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল কইলো পুরান কথা, আপনি যে দুস্থ এই ব্যাপারে আলাপ হয়েছে। আমরা আগেও শুনছি আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। এইটা আবার কি জিগার দুস্থ দুস্থরে মাইরা লাগতেছে, কত তুমি যে নিতে আইসো আমার মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু জিগে যাই। আজরাইলে গেছে, আল্লাহ কয় কি তারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরা আনছ? আল্লাহ আইতো চায়, তবে একটা কথা আছে। কয় কি কথা? ওই জিগাইছে আপনি কিরকম দুস্থ, আপনি দিয়ে বেটারে মাইরা লাইতে চান, এটা বেটার একটা প্রশ্ন। রেডি হয়ে রয়েছে এমনি, গেলে আমার লগে আইব, এটা বন্ধু জানিয়া চিন্তা করছি। আল্লাহ ডাক দেয়া কয়, ও আজরাইল, আমার ইব্রাহিম রে জিগাও এটা আমার কিরকম দুস্থ। দুস্তে দুস্তের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে। সুবহানাল্লাহ না? দুস্থ দুস্তের লগে দেখা করণের লেগে মাইদ্রাজ খেরি থাকে, আটটা জায়গায় এই গেলাম তো হেই গেলাম, ঠিক নি রে? মশার কামড় খাইয়া ঘরের পিছে দিয়া গেরুই থাকে, দুস্তেরে ডাক দেয় না, আমার দুস্তে বোধহয় ঘুমায়, উঠলে এরপরে দেখা হবে। এটা আমার কি দুস্থ? তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও আসলে আমি কারে দুস্থ বানাই না। দুস্তে দি দুস্তের লগে দেখা করণের লেগে আওয়ানের লেগে পাগল হইয়া থাকে, আর আমি চলনদার ফাড়াইলাম, এবার আইতো চায় না, উল্টা কথা কয়। বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কয় আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ আবার উল্টাই এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয়, এই আল্লাহ গিয়া জিগাইছিলাম, এটার লাগিয়ে তো জিজ্ঞেসলাম, আল্লাহ আসলে আমার দুস্থ হিসাবে গ্রহণ করছে নি? এই কথাটাতে গুটা দিয়ে কোথায় না বার করলাম। সুবহানাল্লাহ কোনটা কেন? তাড়াতাড়ি করো, তারে বোয়ান বাবা বসো, ছেলে এদিকে আসো, যেন তুই উঠতে গেছো, হ্যাঁ ওটা আমার আইব না, হ্যাঁ আয়ো আয়ো বাবা আয়ো, হ্যাঁ আসো, যেখান থেকে উঠতে গেছো, হ্যাঁ আয়ো, হ্যাঁ মাশাআল্লাহ লক্ষ্মী শোনো, এখন তো উঠতে গেছিলাম, জায়গা বুঝলা লেছে ছোট মানুষ তো, মাছ বাজারও গিয়া কহেন দিয়া 12 লাখ জায়গা দিছে ব তে মনে করছে অন্য হুজুর, এখন হুজুরে শিক্ষা বেড়া সিফা দিয়া বইয়া থাক, তুই উডে, এটা উডুন্য হুজুর, এটা এবার হাবা বলো আমিন কর। ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে আছে নিও? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আজরাইল তাড়াতাড়ি করো, আল্লাহ যাবারে নিত চায়, দুস্থ যে বানাইছে, এই কথাটা শুননের লাগিয়ে তো তোমারে পাঠাইছিলাম, আমার মনের কথা পাইয়া গেছি। আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায়, আমি তো যাওয়ার জন্য রেডি, সেকেন্ড দেরি নাই। ইব্রাহিম রওনা করলেন, আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম, উনি কি থাকতো চায় না যাইতো চায়? উনিও যাইতো, তবে কথা হইলো সাবধান হইয়া যাইতাম, সাবধান, আমি সাবধান হইয়া যাইতাম চাই। আমার 3টা কাম করবে। কয় কি কাম? 3য় মাসে একবার করবেন রেডি হন দোস্ত, আর 3 মাস এরপর আপনি লয়ে যান। 2য় মাসে এগোন আর দোস্ত, আর 2 মাস, আর 1 মাস আগে দিয়া করবেন দোস্ত
আর মাত্র 1 মাস, তাড়াতাড়ি রেডি হন। রেডি জায়গা লাগবো, আর থামান যেত না, রেডি হন। কেড়ায় কেড়ায় দোহান বাহি পায়, টেহা টুহা দিয়ালাম, কাল লোকে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম। রেডি থাকে 24 ঘন্টা মুভমেন্ট, মুসলমানেরা রেডি থাকে, আমরা রেডি থাকি। আপনি একবার চিন্তা করছেন নি, তার যেই মাত্র গালিটা দিয়াইলেন, আইয়া সেটা যদি তার লগে আর দেখা নয়, আপনি যদি মরে জিজ্ঞান, তে যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়ে জিগায়, ও আপনি যদি মরে গেলেন গা, আমার লগে কোনো বিদায় টিদায় লই আইলেন না। এই জন্য বুদ্ধিমান যারা, তারা যদি কারোর সাথে ঝগড়া হয়, অতি দ্রুত তারা ঝগড়া মিটাই ফেলতে চায়, যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ বলবেন। বউয়ের লোকেও কথা কাটাকাটি হয়েছে, দোহানো যাইতেন রয়েছেন, পাঞ্জাবিটা বিচারছেন, কই জানি ফান না, এটা সেতু ধরনের তো কথাই, দোহানের টাইম যায়, ওখানে ফান যাবে না, আপনি সেই টেবিল দিচ্ছেন না, হ্যাঁ ধমক টমক দিয়ে ভিডিও কান্দা দিছে। কোন সময় যে ধমক দিচ্ছেন না, যে সহ্য করতে পারছেন, কান্দা দিছে। হ্যাঁ, আপনি আমার এমনি দম খেলেন সুইটার সামনে, টমকাইয়া বেড়া দোহানো গেছে, দোহানটা দিয়ে মনটা খারাপ হয়ে গেছে। জীবনে যেই কাম করলাম না, আজ যে এই কাম করলাম, যদি মরে যাই বাইক পারি পর্যন্ত যাইতাম না পারি। জামাইয়া ফোন দিছে বউয়ের কাছে, মানে তোর আব্বাই ফোন দিছে, ধর এমনি সাথে তো হতাইছে, তোর ভাড়ে তখন আম্মা তোমার লগে মিলে কথা বলবো না, কি এর কথা, আমার ফোটাই মতো আবার কি এর কথা। তখন তো জি আবার কইছে, কইবে না ফোন দিছে, এবার তো বুঝছি কান্না ভালো হয়েছে না, কথা কয়। জি আবার ইয়া মার কাছে দিছে পরে, তখন এবার আইস দিয়া কয়, সেতু থেকে সিগারেট। সুবহানাল্লাহ কোন লাগে রে, আর কোনো রাগ আছে নি, ভিডিও আইস দিয়া লাইছে শেষ তো, তখন বইটা জিজ্ঞা আর বাচ্চারও শুনতে মিলমিশ যখন হয়েছে, তখন ঘুরে গেলে কত কোনো আপত্তি নাই। বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে, সেকেন্ডে সেকেন্ডে চিন্তা। আমি মুশতাক ফয়জি, আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই, আমরা দুই ভাই হাতে উঠটা যাই, এটা কেড়ায় গ্যারান্টি দিছে কর, আমি তো গ্যারান্টি পাই না। আপনি কই গ্যারান্টি পাইলেন? এরপরও তো আমরা স্বপ্ন দেখি, ফোন কইরা কই মাহফিল কইরা আইতে আসি, আজকে বাসায় আসবো। জাকারিয়া ভাই কই আইছে ইলের গুল মাহফিল, তিতাসাইতে আর কতক্ষণ লাগবো। কিন্তু না ভাই, আমরা জানি না যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি আমাদের নাই, ঠিক কিনা? আমরা জানি না যাইতে পারবো, এটা তো আপনারাও। ইদ্রিস আলাইহিস সালাম না কিতা করছি, কয়টা না 3টা ডাক দিয়ে, উমা খুব খেয়াল মনোযোগ। একদিন আজরাইল আইয়া কয়, ভাই ইদ্রিস, কয় কি কয়, রেডিও সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কাইয়া উঠছে, কথা কিতা হয়েছিল আপনি, আপনার লোকে না কত হলো, 3 মাসে 3টা ডাক দিবেন, আপনি দেখুন ডাক নাই, আইয়ে কইতাছেন রেডিও, কয় ডাক দিছি, 3বার ডাক দিছি, আমি খেয়াল করছি না, কবে ডাক দিছে। এই আসল কথা তাইয়া পড়ছে, নহন দেখবেন সকলের লোক ওয়াজ মিল্লা দেবে। 3টা ডাক দিয়া গেছিলাম 3 মাসে, আপনি কি খেয়াল করছেন না? কখন সময় ডাক দিলেন, কিতা কইয়া ডাক দিলেন? আমি তো কইতামে পারতাম না কবে আসলেন। ভাই আমরা ডাক দিই কি আর মানুষের ডাকের মতো নেই? আপনি কি আগে এরকম গুছা আসলেন না সোজা বেড়া আসলেন? আমি তো করে টাক সোজা জোয়ার মানুষ আসলাম, এখন কি সোজা না গুছা? এখন তো গুছা হইয়া গেছি, বয়স হয়েছে, লাঠি দিয়া ভোট দিয়া আদর লাগে, সোজা বেড়ারে গুছা বানাইলাম, এরপরও বুঝি ডাক দেওয়া হয় নাই। আপনি সোজা মানুষ আসলেন, জোয়ান মানুষ আসলেন, আপনার যদি বাঁকা বানাই লাইলাম, বেহা বেড়া বানাই লাইলাম, আপনি আরো বড় বুঝেন না, আপনি আরো থাকতেন পারতেন না। আপনি রেডিওর না কেনে বুড়া বেড়া হইছেন, অহনো রেডিওর না, আপনি অহনো টেলিভিশনের ফাইল চাইয়া থাহে, আপনি চায়ের স্টল চায়ের নাম দিয়া বইয়া বইয়া সিনেমা চান।
আপনি মাইয়া ফান স্কুলও যাইতে লইলে আপনি বাড়ির গাড়াত শেয়াল লইয়া বইয়া রোজ ফোয়ার মাইস আর বুঝে না আপনি আসলে রোজ ফোয়ার না আপনি মাইয়া ফান সান বইয়া বইয়া বুড়া বেড়া ভাইও আপনার খবর দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না ঠিক কিনা কি রঙের করে দৌড়াইতে আছি আমরা যারা বুড়ো হইয়া বাঁকা হয়ে গেছেন তারা একটু চিন্তা কইরেন কে আপনারে বাঁকা করলো আপনি তো এরকম বাঁকা মানুষ ছিলেন না কে বাঁকা বানাইল এটারও লক্ষণ হইল আপনি এই দুনিয়ায় বেশি দিন আর থাকবেন না ইদ্রিস আলাইহিস সালাম মাথা নামাইলেছে ভাই এটা তো খেয়াল করছি না কথা তো সত্য এটা তো প্রথম ডাক দ্বিতীয় ডাক কবে দিছিলেন আপনার যে দাড়ি দি চুল দি এটি কি সাদা আছিল না কালা আছিল তো মিস কালা আছিল মানুষে কইতো আমার চুল দিবিলে বেশি কালা দেখতে বিলে অনেক সুন্দর ভাই চুল তো আর কালা নাই সব চুল এখন সাদা হয়ে গেছে ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ডাক দেয়া কয় কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম তারপরও বুঝি আপনারে ডাক দেই নাই আমি মুশতাক হয়েছি আমারও তো দাড়ি অনেকগুলো সাদা হয়ে গেছে এবং তো ছিল না আমার দাড়ি আমার মাথা ভর্তি চুল ছিল এখন আমি দেখি মাথার চুলগুলো সব আস্তে আস্তে উঠে যাইতেছে মুসলমান তুমি না বুঝলে কে তোমারে বুঝাবে কালো চুলগুলো সাদা হয়ে গেল কালো দাড়িগুলো সাদা হয়ে গেল তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না তুমি এখনো রঙের ঘোড়া দৌড়াও আজকে বাজারও দেখলাম হুদা ফুস্টার আর ফুস্টার কি রেডি কি নির্বাচন চিন্তা করছেন নি কিয়ামতের কি লক্ষণ দেখা দিচ্ছে স্কুলের নির্বাচন আর যেটা ফাঁস করলে কি তৈব ফেল করলে কি তৈব এটা ফাঁস করলে কি হইব আর ফেল করলে কি হইব যেমনে পোস্টার লাগাইছে আমার গাড়িটা যে ফার্স্ট থেকে পড়ছে না এটা কপাল ভালো আচ্ছা এটি বুঝি কথা স্কুলে কমিটি ফাঁস করলে আপনি কি তৈব ফেল করলে কি তৈব ইগু তার লোকে আমি ঠকতাম কেহা পয়সা কম আছে রে ছাইয়ালা ইগু প্রেস্টিজ ইস্যু আমার মতো মানুষে তার লোকে ফেল করা দাঁড়াই চিন্তা দেখবি ভোট কিনলাম কি বাবা আমরা ফাগল হয়ে গেলাম কে কিনে স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে যারা ভালো মনে হয় না তো কমিটি ইলেকশনও তো দরকার নেই সকলে মিল্লা বিলে ভাই আপনি আগে হেডমাস্টার আসতেন এখন রিটায়ার করছে আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো আপনি নির্বাচন করার লাগতো না আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না এই যে আসিল কথা ঠিক কিনা কম এরকম হইলাম কিনে আমরা ওই আজাগাত কুজাগাত যে পয়সা হয়েছে আজাগাত কুজাগাত পয়সা হয়েছে তো পয়সা হালানের জায়গা পায় না কত মানুষের মেয়ের বিয়ে হয় না ওইখানে 50 টাকা চান্দা দিত কত বেড়াইতের চিকিৎসা করতে পারে না গরিব মানুষ ওইখানে টাকা উঠে না নির্বাচন করে লাখ লাখ টাকা আচ্ছা স্কুলের একটা নির্বাচন আমি দেখতে আমার এত খারাপ লাগছে আমার কষ্ট লাগছে আমার কলজাটা চিনচিন করছে যারা আবার দাঁড়াইছে তারা নি মনে করে যে হুজুরে বুধ সদস্যই তো চাইয়ার লাগিয়া বুধ তুই এটা কইতে আছে নাকি না আমি ইলিটগঞ্জ স্কুলের সদস্য আমাকে দিপুতানো করে না আব্বা আমি নমুনাটা তুলিয়া ধরতে আছি আমরা লক্ষণটা ভালো কালো চুলগুলো সাদা হলো কালো দাড়িগুলো সাদা হলো টান টান চামড়া ঢিল হলো তারপরেও কি আপনারে ডাক দেই না
ইদ্রিস আলাইহিস সালাম মাতারা নোয়াইলাইছে কথা তো ঠিক, কথা তো ঠিক। 3 নাম্বার ডাক্তার কবে দিছিলে? আপনার মুখের দাঁত আছে নাকি গেছে? ভাই সারা জীবন কি দাঁত থাকেনি? ও লোয়ার মতো দাঁত্রি আড্ডি বেড়াইয়া সাবাইয়া তুষ করে লাইছেন, ঠিক নি রে? আর হন গুস্ত খাইতেন পারেন না, গুস্তের ফেল চাইয়া কান্দা দেন। শাহিদার রে কইছেন দিও না দিও না, কাউ কি করবে নরম চাইয়া দিই লাড়া দিয়া ভিতরে ভাড়াই দেন। সবাই তো দোফারে না, এইটা বুঝি ডাক হইছে না। যেই দাঁত লোয়ার মতো শক্ত দাঁত ছিল, এই দাঁতগুলা এখন নাই, মানে আপনিও একদিন থাকবেন। এলিয়টগঞ্জ বাসটা অ্যাক্সিডেন্ট করছে, কয়েকজন বাসের তলে ফইরা গেছে। আমরা যদি মানুষ হইতাম, আমরা দায়িত্ব ছিল যারা বাসের তলে পড়ছে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া। কিন্তু আমরা কিতা করি, ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালাম, এবার আর ঘড়ি খুললালায়, বেডির কানের জিনিস টান দিয়া সিরালায়, বেডিটা মারা যাইতে আছে, এই দিকে আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? এত বড় কথাটা কইল, অহন তো বনে, তো কথাটি বনে নিও। অ্যাক্সিডেন্ট করছে বাস, আপনি সেকে তাড়াতাড়ি রুগীটারে হাসপাতালে না নিবেন, পকেটও আতায়, মোবাইল আছে নিয়ে গড়ি খুলালায়, বেরিয়ে তার কানের জিনিস খুলালায়, গলার হাল লইয়া দৌড় দেয়। রুগী বাঁচতো না মরলো, এতে কারো কিছু আসে। আহারে মানুষ রে, আমরা কি মানুষ রয়েছি? হল মাঝে মাঝে নিজের মানুষ পরিচয় দিতে লজ্জা। এই যদি হয় মানুষ, এই মানুষটা আল্লাহ বানাইতে চান না, এই মানুষ বানাইতে চান নাই। ভাই ভাইয়ের লোকের কথা কয় না, 6 বছর আফন ভাই, মাও একজন বাপও একজন, ভাই ভাইয়ের লোকের কথা কত ভাই সেটা দাওয়াত দিয়া খাওয়ায়। লগের ঘরের ভাই সীমানা লগে দিয়া, তারা ঘরও রানলে হাতারা করতে গন্ধ পাওয়া যায়। ভাইয়ের দাওয়াত দেয় না, বনে না, মিলে না, সীমানা লইয়া ফাঁসতে গিয়ে আহারে আহারে ভাই, আহারে মানুষ। এরপরেও যদি কোন যে হুজুর আমরা মানুষে, তো কিতা কইতাম আমি, আমার আর কোনো ভাষা নেই। আপনি যদি এরপরেও কোন যে হুজুর আমরা এই করণের পরেও মানুষ, আপনি মানুষ করলে যদি আপনার কাছে ভালো লাগে কোন না, আসলে তো আপনি মানুষ হইতে পারেন। এখানে যারা আমরা আছি সবাই আমরা মানুষ। আমরা কি সবাই আমার সাথে একমত হয়ে গেছেন যে হুজুর আমরা মানুষ? আমরা মানুষ এর মতো, আমরা মানুষ, আমরা মানুষের মতো, আমরা এখনো মানুষ হইতে পারি। মানুষ হওয়া কঠিন কাজ, আমরা মানুষ না। আপনি যদি কোন যে হুজুর আপনার এই ইলিয়টগঞ্জ মাহফিল আনলাম, আমরা মানুষ না, এত বড় কথাটা কইলেন। আমি কি এটা কইছি যে আপনারা মানুষ না? কইছি আমরা, মানে আমি সহ। আমিও তো এটা এই ভাগে, আমরা মানে আমি সহ না, আমরা মানুষের মতো, আমরা মানুষ না, মানুষের মতো হয়েছি আমরা। আমাদের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। মানুষ যেমনি কথা কয়, আমরাও এমনি কথা কই। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষকে আল্লাহ বানাইতে চাইছিলেন, সেই মানুষ আমরা। ১,৫০০ বছর আগে কুরআনুল কারীমে আল্লাহ জানালেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। তখনও দুনিয়াতে মানুষ বানানো হয় নাই। ফেরেশতাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলেন, সব ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা রব্বে কারীম, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? জরুরি কোনো আলোচনা আছে নাকি? আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আজকের আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আজকে 30শে অক্টোবর 2025। সে আলোচনার আলোচ্য বিষয়টুকু আমরা যেন জানতে পারি,
আল্লাহ ১৫০০ বছর আগে নবীজির কাছে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, হ্যাঁ, একটা কথাও যেন হারাই না। আমার কথাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। তাসবিহ যদি একবার ছিঁড়ে যায় তাহলে যেন সবগুলো দানা যেন একটার পর একটা পড়তে থাকে। আমার কথা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে একটা কথাও আর বুঝবেন না। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রতিটি কথা একটা ধারাবাহিকতা আছে। আমি একটা উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে আমার টার্গেটে নিয়ে যেতে চাই। আমি কোথায় নিতে চাই এটা আমার মনে মনে আছে। সুতরাং আপনি যদি এই মাঝ রাস্তা দিয়ে নামবা যাইয়া আপনি রিলিট বুঝতে আমি ডাহা নিতাম চাই, আপনি দাউদকান্দি ব্রিজের কাছে গিয়া চটফটি দেখা ফাল দিয়া পড়ে আছে বাদ ছাইডা দিছে, আমরা গেছি যে আপনি ঘোরা রয়েছেন। তা আপনি এই মাহফিল ওইটা করবেন। আমি কিন্তু আপনাদেরকে একটা জায়গা নিতাম চাই। জায়গাটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় নিতে চাই? আর আপনি যদি মাঝ রাস্তা দিয়ে নামবা যাইয়া তো যারা থাকবো তারা তো যাইবই, আপনি আর যাইতেন পারলেন না, তো লাভ রইল কি? চটফটি পরেও খাওয়ান যাবো, মাই দিদি উডন যাবো কথা কখন যাবো, কিন্তু আপনি এই মাহফিলটা তো পাচ্ছেন না। আগামীকালকে কেউ এখানে আপনার জন্য ওয়াজ করবেন, কেউ আপনার জন্য এখানে আলোচনা করবেন। এই মাদ্রাসার মাহফিল আবার বাঁচলে 1 বছর পরে। সুতরাং একটা কথা যেন হারিয়ে না, যে গভীর মনোযোগ দিয়া আমি আপনাকে বুঝাইয়া সুন্দর করে আমি আপনাদেরকে বলবো। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই তুমি নিচের দিকে কি করো তাকাই? এই যে আবার হেতে চায় কারে তোমার এ তো বইতে আছি। খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, কিতা করে কিতা করো আমার দিকে চাইয়া তো ঘুমাই আমার এই রে যেটা করো মাইগ্রেট কিতা করো কি আমার দিকে চাইয়া তো হয়। নিচের কাছে ঘুমে ধরবো। আমিন কন না, আমি কি কইছিলাম যে কয়েকজন কন? আমি তো সবার কথাই কইছি। আমিন কন, সবাই কন না, এরকম টান দেয় কারাই না, শুধু আমিন কইবেন। এত লম্বা আরে আমি একটা দেই রইলে কেমন হইব? অসুন্দর না এটা, দেইরা করুন যেত বলেন আমিন। আমার তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস, আল্লাহ আপনি জামদারে ডাক দিয়ে আনলেন, একখানো করলেন, ঘটনা কি? কোনো আলোচনা আছে? আছে তো। কি আলোচনা? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, কিন্তু আপনারা যেন বুঝতে পারেন আমি আবার মনে করাই দিচ্ছি। অনেকেই পারেন, চলেন সবাই মিলে কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। তারা আমার কি? আহা, কেমনে বাবা মাফি করে বেঁচে কথা বলার জায়গা? তুমি ফোন আসলে কাইটা দিবে, আমারও তো ফোন আসছিল, আমি কাইটা সাইলেন্ট করে বসে রয়েছি না। এই বাচ্চাগুলো সরাই দেন এখান থেকে। একটা ভলান্টিয়ার না, হ্যাঁ, মাহফিলটারে সুন্দর করে খেয়াল। আপনারা বসেন না, দাঁড়াইয়া কতক্ষণ হন যায় পরে 8টা দুপুরে ফিরে দেবেন না। বেশি বালু না, বালুর ভিতরে ফইটা টইটা সরে গুসলের কামলা খাইব। আমিন কর, জোরে কর। তো কি বললো আল্লাহ? যে আমি খলিফা বানাইতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। মানুষের কথা একবারও বলছে, মানুষের কথা বলে না, খলিফা বানাবে। কারণ খলিফা কারে? আমরা তো সব খলিফা কয় 3 জাত। খলিফা কইলে আমরা 3টা জিনিস বুঝি। একটা হলো কাপড় সিলাই দিব,
কাপড় সিলিন্ডার আমরা এগুলো কি কয় সুন্নত খতনা যে করায় মুসলমানি করায় তারও কয় খলিফা। আগে আপনারা এগুলো কি কয় আজামও কয়, আজাম করো আবার খলিফাও কয়। আর আরেকজন হলো আপনি ফির সাহুজুরের কাছে মুড়ি দিয়েছে হয়েছিল সবক তাই কইরা সবক মস্ক কইরা আপনি উপরের স্তরে চলে গেছেন তরিক। তখন হুজুর আপনার কয় তুমি আমার খলিফা, তোমার খেলাফত দেওয়া হইলো, আমি তোমার যেমনি জিকির করেছি তুমি আবার এমনি অন্য মানুষের জিকির টিকির পড়াইবা, এটা কয় খলিফা। যেমন আমার ভাই ওনার আব্বা থেকে খেলাফত পাইছে, ওনার আব্বা ওনার খলিফা বানাই দিয়ে গেছে যে পুত্রে আমি তো আর সারা জীবন থাকতাম না, আমার পরে যারা আমার মহব্বত করছে ভালোবাসছে আমার কাছে আইসে গেছে, তোমরাও এই তোমার কাছে আইলে তুমি তারারে আবার ওজিফা দিও, জিকির আজকার শিখাইও, দুরুদ শরীফ শিখাইও। এটি ওনার দায়িত্ব, এটি হলো খলিফা। তাহলে খলিফা বুঝতাম আমরা কয় জাত না কথা কেন তো কয় জাত? তিন জাত। কথা কেন সবাই? খলিফা কয় জাত? এক নম্বরে কাপড় শিলেন না, দুই নম্বরে মুসলমানি করেন না, তিন নম্বরে হইল দরবারের খলিফা, ফিরসা বুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাইতাম চাই, তাহলে বুঝাই গেল আল্লাহ চায় আমরা সব কাপড় শিলে। কথা তা হানা কইবেন তো এটা বিলে হয় এটা আন্দালে কইবেন যে না হুজুরে জানো কি আল্লাহ কি এটা চায় আমরা সব কাপড় শিলাই সব। তখন এত কাপড় পাইম কো ভালো লুঙ্গি টান দিয়ে সিরা আবার খালি সিলাইতে থাই, এটার লাগে আল্লাহ ফাড়াইছে আমরা রে। তাইলে এটা বাদ। তাইলে দুই নম্বরে সবারই মুসলমানি কোরআনের লিগে আমরা পাঠাইছে নাকি এই লোক। তিন নম্বরে মুড়ি দইয়া সবক উন্নত করার জন্য খালি ফির সাহেবের কাছে মুড়ি দেব আর এবারে খালি খলিফা হইব, এটার লেগে পাঠাইছে। তাইলে তিনটা যেটা আমরা খলিফা বুঝি তিন ওরাই ভাগ গেছে। তাহলে আল্লাহ কি রে বানাইতেছে এটা জানার দরকার আছে, ঠিক নেই? মার হাবা কর, সবাই আওয়াজ দিয়ে জুড়ে কন মার হাবা। একজনও চুপ থাকেন না, সবাই কন সুবহানাল্লাহ। এই আওয়াজটা ঠিক থাকেন সবাই, হ্যাঁ আমিন কন। আমি যেন আর কন না লাগে জুড়ে কন জুড়ে কন, এটা খারাপ। তোমরা ফিসে দিয়া জায়গাটা রাখিয়া তোমরা যে না একটু রুই রইলা পুরাটা বাস খালি, তুমি যে ফাল দিয়া সাথে উঠতে গেলাটা জিংলার বাড়ি যখন খাইবা তখন না টের পাইবা সাধু কি এত মজা মেঘাইলে যখন কেন্দ্রে মেঘাইলে যখন চুপচুপ পইয়া যাইব গা তখন টের পাইব রে। ভিতরে জায়গা না থাকলে না মানুষে খারাপ, কখনো বোয়ার জায়গা রয়েছে তারা জায়গা জানো, যারা সামনে জায়গা আছে সিফা দিয়ে বল আগে বল তারা বয় দেয়, একজন লোকও দাঁড়াই থেকে না। এরপরে লোক তো আইতে আছে, লোকটা আওয়াজ শেষ হয়ে গেছে না, লোক মাত্র আওয়াজ শুরু হয়েছে। তারা সময় পাইছে কম, যদি বেশি করে তারা প্রচারটা করতে পারতো তাইলে এখানে কি লোক তো আমার সাহিত্য এত বেশি আমাদের কথা দাঁড়িয়া তো যাও। তারপরেও লোক কোনো কম না, ডালগার মধ্যে দেইরা জায়গার মধ্যে অনেক লোক হয়েছে মাশাআল্লাহ। আমিন কর ধুমধেরা থাকতেন না, মাহফিলটারে প্রাণবন্ত রাখতেন। যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর হয়েছে, বলেন মারহাবা। যারা মঞ্চে আছেন তারা না কইলেও সামনে, হ্যাঁ আমি এবার মনে করছে আপনার ঘরে বইছে আমি না কই লেখার কিছু কইব নি। না 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 কোন লাগবো, সবাই মিললে আমরা কোন লাগবো। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে ওইনা তুলছি, তখন টের পাইবেন কি কারবার যাইতে আছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। কইছে ডরে নামাই নি দে এই কইছে মানে আমিন বলো। তাইলে আল্লাহ আমরা কি না বানাইতে চাইছে? আমরা তো এখনো মানুষ হইতাম পারছি না। আমি না কইলাম যে আমরা মানুষ হইতাম পারছি না, আপনার কোথাও অনেকে রাগ হইছেন যে হুজুর আপনি এত বড় কথাটা কইলেন আমরা মানুষ হইতাম পারছি না। না পারছি। একটা কুকুর কোনোদিন দেখবেন না 10-15টা কুকুর মিল্লা একটা কুকুরে কামড়াইয়া বাইরা ফেলছে, আপনি জীবনে দেখবেন না। হ্যাঁ কুকুর ঝগড়া করে, কামড়া কামড়ি করে, কিন্তু দুই একটা দিয়া ওই যে তারে কামড় দিছে, হাতে যখন যেই কুত্তাটারে কামড় দিছে এই কুত্তাটা দেখবেন দুই পায়ের মাছ দিয়া ল্যাসটারে বাঁকা কইরা ভিতরের দিকে নিয়া কুত্তার বাসায় কুত্তা কয় সারেন্ডার, ভুল হইছে আর করতাম না।
তখন দেখবেন অন্য কুত্তারা ছাইরা দেয়, বড় কুত্তারা আইয়া কয় তুই প্রত্যেক দিন সীমানা ফাড়িয়া আইয়া ফরস আর আইবি নি কয় না আইতাম না কত বারো এগুলাত গেতে সিল্লান দিয়া কয় এইরকম করম লাগেনি কুত্তারা এগুল দিয়া কয় কুদ্দুর আইলে আমি তোমরা কোনো ক্ষতি করছি এই ফিলার পর্যন্ত যে তোমরা সীমানের আমি জানি বয়স হয়েছে সহি কম দেখি না হইলে ফাড়িয়ে গেছি গেছে এদিকে তোমরা কামড়াকামড়ি করুন লাগে আমার লোকে দমক দিলে তো আমি আইয়া পড়ি এটা করুন লাগে তখন এই কুত্তা দিয়ে আবার তখন হেডা আবার ঠোকদান দিয়া দৌড় দিয়া যাই যায় কিন্তু কোনোদিন কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে আমার জীবনে দেখি না হুজুর দেখছেন তুমি দেখছো মনে দেখছেন আমরা কেউ দেখছি না যে কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে এরকম দেখি কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে ঠিক কিনা বলো কি বানেন না কথা কইলাম না সত্য এলিয়টগঞ্জ বাসটা অ্যাক্সিডেন্ট করছে কয়েকজন বাসের তলে ফইরা গেছে আমরা যদি মানুষ হইতাম আমরা দায়িত্ব ছিল যারা বাসের তলে পড়ছে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার কিন্তু আমরা কিতা করি ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালায় এবার আর ঘড়ি খুললালায় বেডির কানের জিনিস টান দিয়া সিরালায় বেডিরা মারা যাইতে আছে এই দিকে আমাদের কোনো চিন্তা নাই এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট ঠিক কিনা এখন তো কইছেন যে হুজুর এত বড় কথাটা কিন্তু এখন তো বনে তো কথাটি বনে নিও অ্যাক্সিডেন্ট করছে বাস আপনি সেখানে তাড়াতাড়ি রুগীটারে হাসপাতালে না নিবেন ফকেটও আতায় মোবাইল আছে নি গড়ি গুলালায় বেড়ে তার কানের জিনিস গুলালায় গলার হাল লইয়া দৌড় দেন রুগী বাঁচত না মরলো এতে কারো কিছু আসে আহারে মানুষ রে আমরা কি মানুষ রয়েছি হল মাঝে মাঝে নিজের মানুষ পরিচয় দিতে লজ্জা এই যদি হয় মানুষ এই মানুষটা আল্লাহ বানাইতে চান না এই মানুষ বানাইতে চান নাই ভাই ভাইয়ের লোকে কথা কয় না আফন ভাই মাও একজন বাপও একজন ভাই ভাইয়ের লোকে কথা কয় কত ভাই সেটাই না দাওয়াত দিয়া খাওয়ায় লগের গড়ের ভাই সীমানা লগে দিয়া তারা গড় রানলে হাতারা করতে গন্ধ পাওয়া যায় ভাইয়ের দাওয়াত দেয় না বনে না মিলে না সীমানা লইয়া ফেসতে গিয়ে আহারে ভাই আহারে ভাই আহারে মানুষ এরপরেও যদি কোন যে হুজুর আমরা মানুষে তো কিতা কইতাম আমি আমার আর কোনো ভাষা নেই আপনি যদি এরপরেও কোন যে হুজুর